সোনাইকুণ্ডি ৩ রাস্তার মোড় থেকে বন্ধুরা আমি চলেছি বাখেরা ৪ রাস্তার মোড়। তো বন্ধুরা গ্রামীণ একটা ভিলেজ, সুন্দর রোড ট্রিপ। তো বন্ধুরা সাথেই থাকুন। মাগুরা জেলার শ্রীপুর থানার মধ্যে পড়েছে এটা। সোনাইকুণ্ডি গ্রামের এই ৩ রাস্তার মোড় থেকে আমি বন্ধুরা চলেছি সামনে বাখেরা ৪ রাস্তার মোড় পর্যন্ত। বন্ধুরা দেখুন গ্রামীণ একটা রোড ট্রিপ হতে চলেছে। বাচ্চারা স্কুল থেকে, প্রাইমারি স্কুল ছুটি হয়ে গেছে, তারা বাড়ির দিকে যাচ্ছে। স্টেশনিরা তার গরু ছাগল নিয়ে বাড়ির দিকে ফিরছে। পথের মধ্যে অনেক কিছুই দেখা যাবে, আর সামনে পড়বে অবারিত সুন্দর একটি মাঠ, সেটাও বন্ধুরা দেখতে পাবেন আপনারা। তা যেতে যেতে গ্রামের এই রূপ প্রকৃতি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বিভিন্ন কমেন্টে অনেক ভালো লাগে, অর্থাৎ অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আপনারা যত ভিডিওগুলো শেয়ার করবেন অন্যরা দেখতে পারবে, তাহলেই আমার সার্থকতা। বন্ধুরা বাংলার এই গ্রাম প্রকৃতি তুলে ধরাই আমার কাজ। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সোনাইকুণ্ডি গ্রামের এই যে শেষ মাথাটা পেরিয়ে আমি এখন গ্রামের মাঝখান দিয়ে পেরিয়ে এখন মাঠের দিকে চলে এসেছি। এখানে দেখুন মাঠের শুরুতেই ডান সাইডে বেশ কয়েকটা পুকুরের মতো রয়েছে, হয়তো এখানে মাছের চাষ হচ্ছে। এদিকে আমার খুব বেশি একটা আশা পড়ে না বন্ধুরা, এই মাঠের দিকে মাঝে মাঝে আসা পড়ে এই দিকে, কিন্তু সামনে যে অদূরে বাখেরার দিকে রয়েছে ওই দিকটায় আমার খুবই যাওয়া কম হয়। তো বন্ধুরা দেখুন দুই পাশে কত সুন্দর সবুজ মাঠ আর গাছপালা। গ্রামীণ সৌন্দর্য কার না ভালো লাগে? আপনাদের ভালো লাগে কিনা সেটা অবশ্যই জানাবেন। আমি এখন সোনাইকুণ্ডির ভিতর দিয়ে, অর্থাৎ এটা সোনাইকুণ্ডির লাস্ট সীমানার দিকে, মাঠের এইদিকে শিকদার বাড়ির দিকে আছে, পিছনে আরও কিছু বিভিন্ন পাড়া রয়েছে। সম্পূর্ণ জায়গা না জানলেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, নাম না বলতে পারলেও মোটামুটি দেখেন রাস্তার দুই পাশে যে ধান ক্ষেতগুলো রয়েছে তারই ফাঁকে ফাঁকে রয়েছে বেশ কয়েকটা বাড়ি। এই প্রথম সারির দিকে থাকবে, সামনে শেষ হয়ে যাবে। এই দেখেন কত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে গ্রামের মাঠ ঘাট দিয়ে, কত সুন্দর পরিবেশ। যখন সময় পাবেন আসবেন, গ্রামগঞ্জগুলোতে অনেক সুন্দর লাগবে। এটা সোনাইকুণ্ডি মাগুরা জেলার শ্রীপুর থানার মধ্যে পড়েছে। দেখেন ওই দিকে একটাই ধান ক্ষেতটা, গ্রামগুলো কত সুন্দর, অদূরের যেই গ্রামের বাড়ি ঘর দোর বা গাছপালাগুলো ছবির মতো লাগছে। আমার ভালো লাগে, তাই মাঝে সাঝে বেরিয়ে পড়ি। এটা একটা সুন্দর একটা রোড ট্রিপ হতে চলেছে। বন্ধুরা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা ভিডিওটা দেখতে পারে, এবং ফলো দিয়ে পাশেই থাকবেন বন্ধুরা। গ্রামীণ একটা সুন্দর রোড ট্রিপ। দেখুন দুই পাশে গাছপালা কত সুন্দর না? আমি বারে বারে সৌন্দর্যের কথা বলছি, সৌন্দর্যের মাঝেও কিন্তু অসুন্দর থাকে। যে দেখুন সামনে যে জায়গাটা, আসলে রাস্তার মাঝে, এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রাস্তার মাঝে তারা ফসলগুলো নেড়ে দেয়, কিন্তু এটা অনেক সময় দুর্ঘটনার কারণ হয়। অনেক সময় দেখা যাচ্ছে জোরে ওখানে আসে ব্রেক করার দরকার হলে তখন কিন্তু স্লিপ খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তা বন্ধুরা যেতে যেতে ওইটা আমি না বলি, আমি প্রকৃতি দেখাচ্ছি। প্রকৃতি আমার ভালো লাগে, কারোর দোষারোপ আমি করছি না। সবাই বিবেকবান মানুষ, অবশ্যই চেষ্টা করবেন নিজের যার যার জায়গা থেকে সচেতন হতে। তো বন্ধুরা মাঠগুলো দেখুন কত সুন্দর, অনেক সুন্দর। দুই পাশে বাবলা গাছ রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু দেখাই যায় না বাবলা গাছ আজকাল, অন্য জায়গায়। আমাদের এদিকে বেশ মাঠের ভিতর বাবলা গাছ রয়েছে। এদিকে দেখুন কৃষকরা তারা পেঁয়াজ উঠাচ্ছে, এই জন্য বস্তা একভাবে দাঁড়িয়ে রেখেছে। কুকুর একটা তো পাশে আছে পিছনে। দেখুন কত সুন্দর এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো কিছু কিছু রেন্টি করাই গাছ আছে। রেন্টি করাই গাছ রয়েছে, শিশু গাছ রয়েছে, মেহগনি গাছ রয়েছে। রাস্তার দুই ধার দিয়ে সবুজ তৃণভূমির পাশ দিয়ে, অর্থাৎ দূরে গ্রাম আর দুই পাশ দিয়ে মাঠ। কত সুন্দর পরিবেশ, ভালো লাগবে। গ্রাম প্রকৃতি আসবেন দেখবেন, সবসময় শহরে পড়ে থাকবেন না। অনেক সময় চেষ্টা করবেন শহর থেকে গ্রামের দিকে আসতে। আর যারা দেশ থেকে বিদেশ থাকে তারা কিন্তু এই গ্রামগঞ্জগুলো দেখতে পারেন। আমি চেষ্টা করি বিশেষ করে তাদের উদ্দেশ্যেই, তাদের কিন্তু মন প্রাণ পড়ে থাকে এই গ্রামের দিকে, অথচ এই জায়গাগুলো কিন্তু তাদের একটা সময় বিচরণ ছিল। এখন তারা এই জায়গার থেকে অনেক দূরে রয়েছে, যার কারণে তারা কিন্তু আর দেখতেই পারে না, বা এই গ্রামগুলো আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারে। অবশ্যই কে কোথা থেকে, বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন বন্ধুরা। দেখুন গ্রামের ঐতিহ্য, গ্রামের রাস্তা ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে অনেক সুন্দর লাগে। এই রাস্তাটা অনেক সুন্দর পরিচ্ছন্ন অন্যান্য রাস্তার থেকে। এদিকে গ্রামের দিকে আর একটা নদীর দিকে চলে গিয়েছে। তা আমি এখন সোজাসুজি বাখেরার দিকে যাচ্ছি বন্ধুরা। যারা যারা জায়গাগুলো চিনেন বা কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গা দিয়ে যাচ্ছি, অবশ্যই বলবেন।
এই দিকটা আমার বেশি একটা আশা হয় না, খুবই নিজেদের এলাকার পাশে হলেও বেশি একটা আশা হয় না, খুব বেশি একটা। তবে মাঝে মাঝে আসার চেষ্টা করার ইচ্ছা জাগে, তা আজকে চলেই আসলাম। দেখি এই সাইডটা আমার একেবারেই মাথার দিকে আসাই হয়নি তেমন একটা। তা বাখেরার এই গ্রাম পেরিয়ে এখন মাঠ পেরিয়ে আমি এখন গ্রামের যেই বাখেরার ভিতরে চলে আসছি বন্ধুরা। দেখেন এখানে বেশ কয়েকটা বাড়িঘর দূর রয়েছে বাঁকে দিয়ে, রাস্তার বাঁক দিয়ে। তো আশপাশ দিয়ে গ্রাম্য প্রকৃতি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আশপাশের গাছপালাগুলো একেবারে সুন্দরজনক গেটের মতো করে চারপাশটা ঘিরে রেখেছে। গ্রাম্য বাজার ঘাটগুলো, নদী নালা আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যা দেখতে দেখতে বন্ধুরা আমি একেবারে বাখেরা বাজারের কাছেই, বাজার নয় এটা হচ্ছে চার রাস্তার মোড়, চার রাস্তার মোড় কাছে চলে এসেছি। সামনে বাখেরা একটা বাজার রয়েছে এবং ওই সামনে যে ভুতুরে বাজারটা রয়েছে, ভুতুরে ঘাটটা রয়েছে বাখেরার, সেটাও পরবর্তী ভিডিওতে দেখাবো বন্ধুরা। আমি এখন দেখুন বন্ধুরা এখানে চলে এসে বাখেরা চার রাস্তার মোড়ে এখানে বেশ কয়েকটা দোকানপাট রয়েছে, এদিকে লোকজন আছে, কিন্তু বাখেরা বাজারে কিন্তু একেবারেই লোকজন নাই, একটা ভুতুরে বাজার, সেটাও দেখাবো আপনাদের পরবর্তীতে ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে। দেখুন এখানে বেশ স্থানীয় লোকজনরা বসে রয়েছে, তারা তাদের সময় কাটায় এখানেই আশপাশ দিয়ে। তা অনেক লোকজন রয়েছে, তাদের সাথে একটু হাই হ্যালো করে নিলাম বন্ধুরা। এই ছিল মোটামুটি এইখানকার এই চারিপাশের যেই পরিবেশ পরিস্থিতি বন্ধুরা। তা আজকের মতো এই ভিডিওটা এখানেই, ভালো লাগলে সবাই বলবেন কেমন লাগছে। এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।